الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى في مقام آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أمرت قاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار. وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 2 موجبتان. قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة ألا إله إلا الله. محترم سامعین کرام، আল্লাহ তবারক ও তাআলার আমরার উপরে লাখো করোড় এহসান যে রব্বুল আলামিন তবারক ও তাআলায় আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছন, আমরারে মুমিনের ঘরে জন্ম দিছন। আল্লাহ তবারক ও তাআলা আমরারে মুসলমানের ঘরে পয়দা ফরমাইছন। যে রব্বুল আলামিন তবারক ও তাআলা আমরারে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দি মালামাল করিয়া দিছন। যে রব্বুল আলামিন তবারক ও তাআলা আমরারে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রে অর্থাৎ ঈমান রে ফিরির মধ্যে দান করিয়া দিছন। যার কারণে মুহতারাম সামিঈন کرام যদি আমরার কাছে যদি ইমানের দৌলত থাকতো না, যদি ইমান থাকতো না, আমরা আখেরাতর মধ্যে জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারলাম না। অনেক আখেরাতর সারা জিন্দগি আমরা জাহান্নামের মধ্যে জ্বলা লাগলো। অনেক মুহতারাম সামিঈন کرام যার কারণে মুহতারাম সামিঈন کرام আমরা ইমানের কদরদানি করতাম, ইমানের হেফাজত করতাম, শিরিকি কুফরি কলিমা মুখে দিবা করতাম মা। যার কারণে আমি উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে কিছু কথা কলিমা হল কইয়ার যে কলিমা হল আদায় করলে ইমান যায়গি মঞ্চর বা ইমান যাবার খাতরা থাকে বা ইমান কমজোর হয়ে যায়।
ও কলিমা অগুন আপনাইনতে শুনবা আর শুনিয়া ও জিনিস অগুন থাকি বাঁচিবার চেষ্টা করবা। যদি আপনাইন বাঁচন না তে আপনাইন তোর ইমান যাইবগি বা ইমান যাওয়ার খাতরা থাকব বা ইমান কমজোর হয়ে দিব বা আল্লাহর লগে আপনাইনতে শিরিক করি লিবা। যার মধ্যে থেকে আমি আপনাইন তোর সামনে একবারে শর্টকাটভাবে একবারে মখতসরভাবে আমি কইয়ার আপনাইনতে অগুন তোর উপরে আমল করবার এগুলা কথাটি বাঁচিয়া থাকবা। 1 নম্বর হইল কুফুররে পছন্দ করা আর 2 নম্বর হইল খেউরে কাফির হওয়া। 3 নম্বর হইল কোনো মানুষের লগে যদি জিন্নাত লাগে ভূত লাগে এই মানুষের কাছে কোনো গাইবী কথা জিকানি। দেখো গাইবী কথা আল্লাহ ছাড়া আর কাউ জানুন না। যদি এই মানুষের জিন্নাত যে মানুষের লগে লাগছে এই মানুষের লগে যদি আপনি গাইবী কথা জিকানি তে শিরিক হয়ে দিব আর শিরিক গুণা আল্লাহ জিন্দগি তো মাফ করিয়া দিতা না। যার কারণে এটাতেই বাঁচিয়া থাকবা। আমরা দেখা যায় কেউর লগে যদি জিন্নাত আর ভূত লাগি যায় এই মানুষের কাছে আমরা গাইবী কথা জিকানিত লাগি যাই। যার কারণে আল্লাহ তবারক তাআলা আমরা হেফাজত ফরমাইতা। এরকম 4 নম্বর হইল কোনো বড় মানুষের কোনো বুজুর্গর ফটোরে মোবাইল জেরক্সর কপিটি বাখরিয়া ফটো তুলিয়ার ফটো ওখানে আয়নার ভিতরে লাগাইয়া গড় লঠাইয়া তোহা বরকতর লাগি। অর্থাৎ ফটোরে বানাইয়া গড় কোনো বুজুর্গর ফটোরে বানাইয়া আর গড়ের মধ্যে রাখা বরকতর লাগি বা নিজের ফটো বা জেসার ফটো গড়ের মধ্যে বরকতর লাগি রাখা বহুত বড় গুণা। সবচেয়ে সখতরিন আজাব ভয়ানক আজাব কিয়ামতের দিন ফটো বানানেওয়ালা রইব। আর এই গড়ের মধ্যে রহমতর ফরিস্তা দাখিল হইতা না, রহমতর কোনো ধরনের ফরিস্তা দাখিল হইতা না। হ্যাঁ, আপনার মৌতর ফরিস্তা তো আইয়া দাখিল হইবা, শক্তির সহিত আপনার মৌত নিবা। যার কারণে কোনো বুজুর্গর ফটো গড় বরকতর লাগি রাখতাম মা এরকম নিজের ফটোরে বানাইয়া গড়ের মধ্যে রাখতাম মা। যদি আমরা রাখি নিজের ফটোরে বানাইয়া ওলা তে রহমতর ফরিস্তা গড়ের মধ্যে দাখিল হইতা না। এরকম পুতুল বা যে কোনো জানদার বস্তুর ফটো গড়ের মধ্যে বিলকুল হাজাইয়া রাখতাম মা। যদি আমরা রাখি ইলা তে ফরিস্তা রহমতর ফরিস্তা গড়ের মধ্যে দাখিল হইতা না। আর কিয়ামতের দিন সবচেয়ে ভয়ানক আজাব আপনারে দেওয়া হইব, সবচেয়ে খাতারনাক আজাব, সবচেয়ে ভয়ানক আজাব আপনারে দেওয়া হইব। যার কারণে এরকম জিনিসটি বাঁচিয়া থাকতাম এগুলো বহুত বড় গুণা। আর 5 নম্বর হইল বন্দে মাতরম খোয়া। যখন তা বন্দে মাতরম কইলে ইমান যাবার খাতরা থাকে। যার কারণে বন্দে মাতরম কোনো মিটিং কেউ কইবা খোয়াতে আপনাইতে বিলকুল কইবা না। এরকম 6 নম্বর হইল রাম খোয়া। 7 নম্বর হইল গড আর ভগবান খোয়া। তখন গড আর ভগবান আর রাম খোয়া জায়জ না, বিলকুল হারাম। এরকম 8 নম্বর হইল নমাজ রোজা কোরআন রে না মানা। যেমন লাখান আমরার মাঝে কিছু মানুষ কইন না নমাজ রোজা ইটা কিতা আমরা মানি না। এরকম কেউ আছে কইনতে রোজা ইটা কিতা রোজা তো গরিবের রাখতো যার কাছে খানি নাই। ইলা যদি কথা আমরা বাখরিতে আমরা ইমান যাইব গিয়ে আমরা কাফির হই দিমু আর জিন্দগিতে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারতাম না। এরকম দিনই কোনো কথা লইয়া দিনর কথা লইয়া ইলমে দিনই কথা লইয়া মজাক করা, ঠাট্টা করা, হাসি মজাক করা, ক্রিটিসাইজ করা, যদি ইলা করিতে আমরা ইমান যাবার খাতরা থাকবো। এরকম কোনো গুনারে কোনো নাফরমানিরে হালাল মনে করা। যদি আপনার কোনো গুনারে কোনো নাফরমানিরে কোনো বড় গুনারে আপনি হালাল মনে করেন তে আপনি কাফির হয়ে যাবা, আপনার ইমান যাইব গে, আপনি জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারতেন না। এরকম 10 নম্বর হইল কোনো খেউর গেছে নিজের মকসদরে নিজের উদ্দেশ্যরে মাঙ্গা। আল্লাহ ছাড়া কোনো খেউর গেছে নিজের উদ্দেশ্যরে মাঙ্গাতে আল্লাহ ছাড়া কোনো খবরের মধ্যে গিয়া বা কোনো বেলেগ দুনিয়ার কোনো মানুষের গেছে একমাত্র মাঙ্গার আপনি খুঁজিবার হইলে আল্লাহর কাছে খুঁজিতা। আল্লাহ ছাড়া কোনো খেউর গেছে খুঁজিতে পারতা না। যদি খুঁজনতে শিরিক হয়ে দিব। এরকম খেউর গেছে রুজি মাঙ্গা, যেন কোনো খবরও গিয়া কইন আমার রিজেক রুটি দেও, এরকম মাঙ্গা। খেউর গেছে রিজেক রুটি মাঙ্গিতে পারতা না। একমাত্র যদি রিজেক রুটি মাঙ্গিবার চাইতে আল্লাহর কাছে মাঙ্গা লাগবে। এরকম খবরের মধ্যে গিয়া আউলাদ মাঙ্গা, আমারে ফিরর খবরও গিয়া আউলাদ দেও সন্তান দেও, ওটা মাঙ্গা মানে এটা শিরিক। এটা বহুত বড় গুণা যেটা আল্লাহ তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিন না। এরকম 11 নম্বর হইল খেউর সামনে মানে ঝুঁকা। এরকম খেউর আল্লাহ ছাড়া খেউরে সজিদা করা, এটা শিরিক, বহুত বড় গুণা যেটা গুণা আল্লাহ তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিন না। যার কারণে মোহতরম সামিঈন একরাম আমরা ইমানের হেফাজত করার চেষ্টা করতাম, ইমানরে হেফাজত করতাম জবানোর দ্বারা। ইলা কথা বা করতাম মা যে কথার দ্বারা ইমান যায়গি। যেমন মতো আমি উদাহরণ কিছু কথা অকল শর্টকাটভাবে সংক্ষেপভাবে আপনাইতে সামনে কইছি, অগুন্ততেই আপনাইতে বাঁচিয়া থাকবা। যদি আপনাইতে বাঁচন না আর ইলা কথা কইন বা মোবাইল ওলা কথা শুনিয়া সাপোর্ট করেন গলত জিনিস বা গলত জিনিসের উপরে আমল করেন কুফুরি কথা অকলের উপরে, তে ইমান যাইবগি। আর ইমান যে সময় যাইবগি আপনাইতে তো বুঝ পাইতা না, কিন্তু মরতের সময় জাহির হইব। আপনি সারায় বইয়া খান্দাত কলিমা পড়িবা, কলিমা নসিব হইতো না। মরতের সময় আপনি কাফির হইয়া মারা যাইবা। আর যে সময় আপনি কাফির অবস্থাত মারা যাইবা জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারতা না।
যার কারণে মোহতারাম সামিয়াইন একরাম শুধুমাত্র ইমান মুসলমান হওয়া কাফি না, ইমান রে গ্রহণ করা কাফি না, ইমান রে কবুল করা কাফি না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় ওগুরা মানুষ যেগুরা মানছে আল্লাহরে আল্লাহ বলিয়া মানছে, অর্থাৎ আল্লাহর উপরে ইমান আনছে, আল্লাহর উপরে ইমান আনছে, বিশ্বাস রাখছে, ইমান আনছে। আর ইমান আনার বাদে, ইমান গ্রহণ করার বাদে, ইসলাম কবুল করার বাদে, মুসলমান ওয়ার বাদে এই মানছে কিতা করছে, ইমানের উপরে সাবিত কদম রয়েছে, ইমানের উপরে ইস্তেকামত রয়েছে, ইমানের উপরে অটলভাবে রয়েছে, ডাটিয়া রয়েছে ইমানের উপরে, মুসলমান অবস্থার মধ্যে ডাটিয়া রয়েছে ইমানের উপরে, ইমানের অবস্থার মধ্যে মুসলমান অবস্থার মধ্যে টিকিয়া রয়েছে। যদি টিকিয়া রওয়া জরুরি, এরকম ইমানের উপরে মরা জরুরি। যদি আপনি সারা জিন্দগি মুমিন থাকেন, মুসলমান থাকেন, আর কাফির অবস্থাত মারা যায়, তে মরবার 2 মিনিট আগে ওলা কাম করিয়া মরণ, কুফুরি কাম করিয়া মরণ, তে আপনি কাফির হয়ে যান যদি, তে জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারত না। যার কারণে ইমান আনার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা শুধুমাত্র ইমান আনা কাফি না, মুসলমান হওয়া কাফি না, ইসলাম গ্রহণ করা কাফি না, বরংশ ইমানের উপরে ডাটিয়া রওয়া, ইমানের উপরে টিকিয়া রওয়া, ইমানের উপরে সাবিত কদম রওয়া, ইমানের উপরে অটল রওয়া জরুরি, ফরজ। যদি আপনি থাকেন না ইমানের উপরে অটল, সারা জিন্দগি যদি মুমিন অবস্থাত থাকেন, সারা জিন্দগি যদি মুসলমান অবস্থাত থাকেন, কিন্তু মরবার 1 ঘন্টা আগে আপনি কুফুরি কোনো খাম করিয়া মরণ, কাফ ওলা খাম করেন যে খামে আপনি কাফি রয়ে যায়। যেমনলাখান আমি উদাহরণ দিছি কত ধরনের কাম। যেমনলাখান আপনি মরবার 1 ঘন্টা আগে কইতে আমি কোরআন কিতা, আমি কোরআন মানি না, বা শরীয়ত কিতা, কোরআন নমাজ রোজা ইটা মানি না, যদি এরকম মুখে দি কলিমা বাখরিলাইন, তে তো আপনি কাফির হয়ে দিবা। আর কাফির যে সময় হয়ে দিবা, আপনি আর জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারতা না। যার কারণে এই দিকে যে খেয়াল রাখবা, আমরা খেয়াল রাখা হইল জরুরি। কারণ ইমান হইল জরুরি, ইমানও অটল রওয়া জরুরি, ইমানও অটল রইয়া নেক কাম করতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলেগ আয়াতের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত, বেলাশুবা নিশ্চয় ওগুলো মানুষ যেগুলো মানছে ইমান আনছে আল্লাহর উপরে, ইমান আনার বাদে নেক আমল করছে। যার কারণে ইমান আনার বাদে আমরা নেক আমল রে করতে লাগবো, নমাজ রোজা যাকাত এরকম করতে লাগবো। যদি আমরা ইমান আনি না, আর যদি আমরা এই অবস্থার থাকি মুমিন অবস্থার, আমরা যদি ইমান থাকে না, কোনো কথার দ্বারা যদি আমরা ইমান যায়গি, তে তো আমরা সারা জিন্দগি জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। কারণ ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না, এখানে জানিয়ে রাখবা। ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না। জান্নাতের মধ্যে যাইবার হইলে ইমান হওয়া জরুরি, এ কথা জানিয়ে রাখবা। যদি ইমান যদি বেলা ইমানে যদি কোনো বেঈমান যদি জান্নাতের মধ্যে যাইতে পারতা, তে কোনো কাফির যদি জান্নাতের মধ্যে যাইতে পারতা, কোনো মানুষ যদি ইমান নাই, এই মানুষ যদি জান্নাতের মধ্যে যাইবার কোনো মানুষ যাইতে পারতা না। ওখান জানিয়ে রাখবা একটা মানে ফর্মুলা আপনাদের সামনে কইয়ার, মানে ফর্মুলা ইয়াদ রাখবা দেন, ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না। যদি ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতা, তে সবর আগে নবীজির চাচা জনাব আবু তালিব সারার আগে জান্নাতের মধ্যে গেলাম। কারণ নবীজির চাচা জনাব আবু তালিবে নবীজিরে হর সময় নিজের জান দি, নিজের মাল দি হর সময় মুদত করতা, হর সময় সাহায্য করতা, হর সময় হেল্প করতা, নিজের জান দিয়া মাল দিয়া হর এক বস্তু দি সাহায্য করতা। আর তাই নইলান এর হকদার হইলান। যার কারণে যে সময় নবীজির চাচাও জান্নাতের মধ্যে যাইতে পারা না, ইমান না থাকার কারণে তান্ডেও জাহান্নামের সবচেয়ে হালকা আজাব দেওয়া হইব। যার কারণে বুঝি লাগা দেন নবীজির চাচাও জান্নাতের মধ্যে যাইতে পারা না, আর আমরা কিলা যাইমু যদি আমরা কাছে ইমান থাকে না। যার কারণে জান্নাত যাইবার হইলে একটা ফর্মুলা ইয়াদ রাখবা দেন, জান্নাত যাইবার হইলে ইমান ওয়া জরুরি, ইমানের মধ্যে অটল রওয়া, ইমানের উপরে টিকিয়া থাকা, ইমানের উপরে ডাটিয়া থাকা জরুরি। এরকম ইমানের অবস্থাত মরা জরুরি। সারা জিন্দগি যদি আপনার বালাবালি গুজারন, সারা জিন্দগি বালাবালি খাটাইন, কিন্তু মরবার আগে যদি কুফুরি খাম করিয়া মরইন, শিরকি খাম করিয়া মরইন, যেটা খামর দ্বারা ইমান জাগি এরকম খাম করিয়া যদি মরইন, তে আপনি সারা জিন্দগি জাহান্নামের মধ্যে জ্বালা লাগবো, জিন্দগি তার জান্নাতের মধ্যে যাইতে পারতা না। আর লগে আরেক কথা ইয়াদ রাখবা, কোনো মানুষের যদি ইমান থাকে, ইমান থাকার বাদে নমাজ রোজা যাকাত হজর মধ্যে কোনো ধরনের কমি থাকে, কোনো ধরনের কুতাহি থাকে, তে
তে এই মানুষের ইমান কমজোর হইব, একদিন না একদিন এই মানুষ জান্নাতের মধ্যে যাইব। কিন্তু ইমান যদি থাকে না, আর নমাজ রোজা জকাত হজ সারা ইবাদত করা কোনো ধরনের ফায়দা হইতো না, সারা বেকার হয়ে যাব। যার কারণে জান্নাত যাইবার হইলে ইমান হওয়া জরুরি, নেক আমল করা জরুরি। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস, যে মানছে ইমান আনছে, ইমান আনার বাদে নেক আমল করছে, এই মানুষের লাগে জান্নাতুল ফিরদৌস। এরকম মোহতরম সামিঈনে কেরাম, আমি আপনাদের সামনে কয়েকটা হদিসরে পাঠ করছি আর কোরআনে করিমতে আয়াতরেও পাঠ করছি। এর মধ্যে থেকে 1 নম্বর হদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামর এই হদিসের মধ্যে ইসলামর বুনিয়াদ রে, ইসলামর ফাউন্ডেশন রে, শরীয়তর বুনিয়াদ রে, শরীয়তর ফাউন্ডেশন রে বয়ান করছেন। অর্থাৎ নবীজি এই হদিসের মধ্যে ফরমাইছেন দেন ইসলামর আর শরীয়তর বুনিয়াদ 5 বস্তুর মধ্যে। এই জিনিসটা আপনাকে ইয়াদ করবার চেষ্টা করবার, ইয়াদ করা জরুরি সারার লাগি। ইসলামর বুনিয়াদ, শরীয়তর বুনিয়াদ হইল, ফাউন্ডেশন হইল 5 বস্তুর উপরে, আপনাকে ইয়াদ করবাই। 1 নম্বর হইল কলিমা, যেগুলি ইমান হয়। 1 নম্বর হইল কলিমা, 2 নম্বর হইল নমাজ, 3 নম্বর হইল রোজা, 4 নম্বর হইল জাকাত, আর 5 নম্বর হইল হজ। যেগুলি আসান আর সহজ আর সিম্পল ভাষার মধ্যে ওলাও হইতে পারবা, যেন মুসলমানি 5 কাম, মুসলমানি 5 কাম। 1 নম্বর কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। একবারে সোজাভাবে আপনাকে ইয়াদ করিলে বাইগুন, ইয়াদ করা জরুরি। আর আমি এবলা আপনাদের সামনে অগুরে একটা উদাহরণ দি বুঝাইবার চাই, আপনাকে বুঝবার চেষ্টা করবার। যেমন মতন মানক্কা তাম্বু আছে, তাম্বু আছে, যেমন মতো বায়ুর পাটি আমরা তাওয়ার বাদে একটা গড় বানাই দেখবা, ও এটারে তাম্বু খাওয়া হয়। এরকম এগুরে উর্দুর মধ্যে, আরবির মধ্যে এগুলো খাওয়া হয় খিমা, আর ইংলিশে এগুলো টেন্ট হয়। যেমন লাখান আপনাকে দেখবা ফিলিস্তিনে আর ইসরায়েলে জং চলে, যুদ্ধ চলে, তে ফিলিস্তিনে ইসরায়েলে ফিলিস্তিনের উপরে ওলা আক্রমণ করে, ওলা অত্যাচার আর জুলুম ও সিতম করে, যেন তারা গরম মধ্যেও রইতে পারে না। বাড়ার মধ্যে টেন্ট লাগাইয়া, তাম্বু লাগাইয়াও রইতে পারে, তাম্বু লাগাইয়া রইতরা। তবে তাম্বুর মধ্যেও মিসাইল দাগের হামলা করে ফিলিস্তিনের নেক্সট ফিলিস্তিনের মানুষরে ওলা কষ্টর মধ্যে বুকা পিয়াসা মারের, বুকা পিয়াসা মারের, গরর মধ্যেও রইতে পারেন না, গরর মধ্যেও আক্রমণ কররা, গরর মধ্যে আক্রমণ করিয়া কিতা কররা, তারার উপরে হামলা কররা, তারা টেন্ট যেন রইন, তাম্বুর মধ্যে রইন, তাম্বুর মধ্যেও হামলা কররা। আপনার যে দেখবা মানে ফিলিস্তিনের মানুষ তাম্বুর মধ্যে কিলা বাড়া রইন। এরকম আমরার লাগি কর্তব্য হইল, আমি মাঝে দিয়ে এক কথা কই দিয়ার অক্ষতার উপরে আপনার আমল করার সারার চেষ্টা করবা। আমরার লাগি কর্তব্য হইল আর আমরার কামিল মুমিন ওয়ার তাকাজা ওখান হইল যেন আমরা ফিলিস্তিনের লাগি হর সময় দোয়া করতাম, কোনো সময় বলিবা না। ফিলিস্তিনের মুসলমানের লাগি হর সময় দোয়া করবা, আর ফিলিস্তিনের মুসলমানের লাগি যতটুক করবা জানি মালি মদত করবার চেষ্টা করবা। আর খাস করে আমি ওখানে আবদার রাখি আর যেন ইসরায়েলের যেগুলা প্রোডাক্ট আছে, যেগুলা সামান আছে, এগুলা প্রোডাক্টে বাইকাট করবা, এগুলা সামান রে ইস্তেমাল করবা না, বিলকুল ব্যবহার করবা না। আমি একটা উদাহরণ দিয়া বুঝাইয়া দিয়ার, যেমন মতন আছে ইসরায়েলের কোল্ড-ড্রিঙ্ক, যেগুলা ঠান্ডা জিনিস, ঠান্ডা জিনিসের মধ্যে কিছুগুলা সামান আমি আপনাদের সামনে তুলিয়া ধরবার চেষ্টা করি আর বুঝাইবার চেষ্টা করি। আর যেমন লাখান ইসরায়েলের কোল্ড-ড্রিঙ্ক থাকি 1 নম্বর হইল স্প্রাইট, স্প্রাইট যেগু এগু হইল ইসরায়েলের, এগু বিলকুল ব্যবহার করবা না, বাইকাট করবা। 2 নম্বর হইল কোকোকোলা, কোকোকোলা এগু হইল ইসরায়েলের, যার খানে কোকোকোলা বিলকুল ব্যবহার করবা না। 3 নম্বর হইল ফান্তা, ফান্তাও বিলকুল ব্যবহার করবা না, একটা হইল ইসরায়েলের। 4 নম্বর হইল মাজা, মাজাও হইল ইসরায়েলের, জানিয়া রাখবা। 6 নম্বর হইল বিগও ইসরায়েলের। এরকম স্ট্রিন, এটা সব ইসরায়েলের সামান, ইসরায়েলের সামান বিলকুল আপনাইতে ব্যবহার করবা না। খাস করি ইসরায়েলের যেগুলা সামান আছে, খালি আমি তো কোল্ড-ড্রিঙ্ক যারা ঠান্ডা আছে এগুলা আমি উদাহরণ দিয়া দিছি, ওগুলাতেও বাঁচিয়া থাকবা। আমরা দেখা যায় বাসঘরের মধ্যে আমরা রোজা মাস হওয়ার বাদে আমরা ইটা চাই না যেন আমরা খালি কোল্ড-ড্রিঙ্ক খাইতে লাগে, যেন আমরা ইখান চাই না যেন আমরা এগু কোন কোম্পানির সামান, ইখান বিলকুল চাই না, আমরা খালি কোল্ড-ড্রিঙ্ক খাইতাম, যেটা আমরা সামনে পাই ওটা আমরা খাইলাই। যার কারণে মোহতরম সামিনে কেরাম আমরা বয়কট করতাম ইসরায়েলের সামানটি, খাস করে কোল্ড-ড্রিঙ্ক। যেমন লাখান রোজা মাসের মধ্যে আমরা স্প্রাইটের ব্যবহার করি, বিলকুল আমরা স্প্রাইটের ব্যবহার করতাম না, কারণ ইসরায়েলি সামান।
এরকম মার্কেটের মধ্যে বা যে কোনো সামান আমরা অনলাইনের মধ্যে লই বা যে কোনো মার্কেট থেকে গিয়া লইতে আমরা দেখতাম মানে এগুলো সামান ইসরায়েলি না বেলেগ কোম্পানির। যদি ইসরায়েলি তাকে বিলকুল লইবা না, আপনার বাইকাট করকা ওখানে হইলো গয়রাতে ইমানির টাকা যা। যেমন লাখান আপনি মোবাইলগুলো হাত গেছেন তে মোবাইলগুলো দেখক কাজেন ইসরায়েলর নি না বেলেগ কোম্পানির। যদি ইসরায়েলর এতে লইবা না, যদি ইলা লইবা তে যদি আপনি যদি ইসরায়েলি সামান ব্যবহার করেন, কোল্ড ড্রিঙ্ক ব্যবহার করেন বা যে কোনো বেলেগ সামানও যদি ইসরায়েলের সামান ব্যবহার করেন, খাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। কত মাসুম ফিলিস্তিনি মুসলমান মারা যাইতরা, তড়পি মররা, বুকা মররা, শিকাই বুকা মররা, কোনো ধরনের মুদাদ নাই, মিজাইল দাগের মাররা, গড়ও রইতে পারে না, বারেও শান্তি মধ্যে রইতে পারে না। আর আপনি যদি অনবইয়া মস্তির সহিতে কোল্ড ড্রিঙ্ক খাইন তে আপনার বোঝা গেল আপনি কামিল মুমিন না। গয়রাতে ইমানির টাকা যাও ওখানে হইলো আপনি বাইকাট করতা, যার কারণে আপনার যে বাইকাট করবা এগুলা ফিলিস্তিন ইসরায়েলের সামানটি যদি বাইকাট করেন না তে খাইল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি এবলা আপনার তো সামনে সহজ আর আসানভাবে আর বুঝাইবার চাই আর ইসলামের বুনিয়াদ গুণ রে তোরা একটা মিসাল দিয়া। যেমন মতন আমি আপনাদের কই দিছি মানে তাম্বু, ও তাম্বু বুঝাইবার লাগি তোরা লম্বা মাথে দি গেছিলাম কি তাম্বু যেগুলো টেন্ট খোয়া হয়, উর্দু আরবির মধ্যে এগুলো খিমা হয়। ও টেন্ট আর তাম্বু যেগু ওগু বায়ুর পাঠিয়ে দেবো আমরা ওটাতে গেলে বানাই। ও অগুর মাঝখান ওখানতে দড়ি লাক্কা মানে মাঝখানোর যেগু কুটি লাম্বা ফাঁকির থাকে অগুরে দরক্কা ইমান, অগুরে ইমান দরক্কা। আর কোনা সাইডটা কুটি আছে, এক কুটিরে দরক্কা নমাজ, 2 নম্বর কুটিরে রোজা দরক্কা, 3 নম্বর কুটিরে জকাত দরক্কা, 4 নম্বর কুটিরে হজ দরক্কা। দেখক্কা এর মধ্যে মাঝখানোর যেগু কুটি হইল অগু ইমান। যদি মাঝখানোর কুটি থাকে না তে বাকিত ছাড়া টাকা বেকার হয়ে যাব, কারণ ইমান নাই। মাঝখানোর কুটি ওগুলো ইমান ধরাইছে, এগু যদি থাকে না এগু বাঙ্গি যায় বা এগু যদি গড় থাকে না তে সারাটা বেকার হয়ে যাব। নমাজ রোজা জকাত হজ সারা বেকার, কারণ আপনার ইমান নাই। ইমান যে সময় নাই বাকি সারা বেকার। আর যদি ইমান থাকে তে বাকিগুলা বস্তুর মধ্যে কমি থাকে তে ইমানের মধ্যে কমজোরি আইব, ওখানে ইয়াদ রাখবা। আর এরকম আরেকটা উদাহরণ দিয়া বুঝি লাগা আসান ভাষার মধ্যে, যেন আতর 5 আঙ্গুল আছে, আতর 5 আঙ্গুল থাকি বুড়ি আঙ্গুল দিয়ে মানি লাগা ইমান, বুড়ি আঙ্গুল দিয়ে মানি লাগা ইমান। আর বাকি যে 4 আঙ্গুল আছে এতে 1 আঙ্গুল দিয়ে মানি লাগা নমাজ, 2 নম্বর আঙ্গুল দিয়ে মানি লাগা রোজা, 3 নম্বর আঙ্গুল দিয়ে জকাত আর 4 নম্বর আঙ্গুল দিয়ে হজ। আর বুড়ি আঙ্গুল যে ইগইল ইমান, ইগইল ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন ইগু আমরা যদি গেছে থাকে না তে বাকি সারা জিনিস টাকা বেকার, ওখান বুঝিয়া লইবা। ফাউন্ডেশন হইল ইমানের ইমান। এরকম নমাজ রোজা জকাত হজ এগুলো ইসলামের বুনিয়াদ, বড় বুনিয়াদ। কিন্তু এর মধ্যে বড় বুনিয়াদ হইল কলিমা, ইমান। ইমান যদি থাকে না নমাজ রোজা সারা টাকা বেকার। এরকম ইমান বাদে আমরা লাগি নমাজ রোজা জকাত ইটা টাকা জরুরি। যার কারণে ওগু বুঝি আপনার বালা মতো বুঝবার চেষ্টা করবা। দেন ইসলামের বুনিয়াদ হইল 5 বস্তুর উপরে। 1 নম্বর হইল কলিমা, যেগুরে ইমান হয়, যেগুরে তৌহিদ হয়, যেগুরে কলিমার তৌহিদ হয় ইমান রে, যেগুরে আমি আপনার সামনে ও বুনিয়াদী বস্তু করে তোরা বিশ্লেষণ করিয়া ডিটেলর সহিতে তফসিলর সহিতে ক্লিয়ার করিয়া কুলিয়া বয়ান করিয়া দিয়া। 1 নম্বর হইল ইমান, যেগুরে কলিমার তৌহিদ হয়। অর্থাৎ কলিমার মতলব হইল অর্থাৎ ও কথার সাক্ষী দেওয়া যেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। একমাত্র যদি জমিনের মধ্যে কেউ যদি এবাদতর মুস্তাহিক থাকেন, এবাদতর যদি লায়েক থাকেন, এবাদতর যদি উপযুক্ত থাকেন তে আল্লাহ আসুন। যার কারণে কেউ আমরা সজিদা যদি করলে আল্লাহর সামনে সজিদা করতাম। যদি কোনো মানুষের সামনে আমরা যদি সজিদা করি, কোনো দুনিয়ার মখলুক বেলেগ মখলুকর সামনে কোনো মানুষের সামনে যদি আমরা নত হইতে শিরিক হয়ে দিব, আর শিরিক কোনো দিন মাফ হইতো না। এর বাদে রইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্দা আর তান রসুল। ওখান হইল কলিমার মতলব, ওখান আপনার জেহেনের মধ্যে রাখবা। আর জন্নত যাইবার লাগি আমি আগেও ক্লিয়ার করিয়া দিলেছি, জন্নত যাইবার লাগি ইমান ওয়া শর্ত, যেগু আমি মিসাল দিয়ে আপনার সামনে বুঝাইয়া দিছি। আপনার ওগু বালা মতো বুঝবার চেষ্টা করবা। আবার আমি কই দিয়ার আপনার বুঝি লইবা ওগু যেন যেমন লাখান মনকরক্কা যেন একটা তাম্বু আছে যেটা আমরা বায়ুর পাঠিয়ে আনার বাদে বায়ুর পাঠিয়ে বানাইন গড় তাম্বু। এই তাম্বুর মাঝখানোর যেগু কুটুই আছে ওগুরে ইমান দরক্কা, আর সাইরকনার কুটিরে নমাজ রোজা জকাত হজ দরক্কা। এই মাঝখানোর যদি কুটি থাকে না এই গড় থাকায় আর না থাকায় সমান হয়ে দিব। এরকম মাঝখানোর কুটি হইল ইমান, আর সাইরকুনা কুটি হইল নমাজ রোজা জকাত হজ। যার কারণে আমরা ইমানের উপরে মেহনত করতাম।
ইমান রে আমরা সব সময় মজবুত বানাইবার চেষ্টা করতাম। ইমান কিলা মজবুত বনবো? ইমান মজবুত বনবো 1 নম্বর নমাজ পড়লে, 2 নম্বর হইল সিলা রহমি করলে। সিলা রহমি যারা, সিলা রহমির মতলব হইল নিজর রক্তর যারা কুটুম আছে এরার লগে তাহাল্লুক করা। এরকম বেশ করে ইবাদত করলে ইমান মজবুত হইব। যার কারণে আমরা সব সময় ইমান রে মজবুত করার চেষ্টা করতাম, ইমান মজবুত করার আমল করতাম। আর খাস করি হর ফরজ নামাজের বাদে এই আয়াতরে 7 বার পড়তাম। যদি এই আয়াতরে যদি আমরা 7 বার পড়ি, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা ইমানের মধ্যে সাবিত কদম রাখবা আর ইমানের উপরে মত দিবা। যার কারণে সারাই ওগুর উপরে আমল করবার চেষ্টা করবা। এই আয়াত হইলে আমি আপনার সামনে পড়িয়া কই দিই, আর আপনার তো হর ফরজ নামাজের বাদে 7 বার পড়িয়া সিনাত ফু দিবা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকম এই দোয়াগুলো নবীজি আমরা হাদিসের মধ্যে শিখাইয়া দিছেন। এই দোয়াগুলো আমরা বেশ করে পড়তাম। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 2 নম্বর হইল ইসলামের বুনিয়াদ নমাজ রে কায়েম করা, অর্থাৎ ফরজ নমাজ রে জমাতর সহিতে পড়া, নমাজ রে প্রতিষ্ঠিত করা। নমাজ রে কায়েম করার মতলব হইল নমাজ রে প্রতিষ্ঠিত করা। নমাজে 5 ওয়াক্তর নমাজ রে ওয়াক্তর মধ্যে জমাতর সহিতে, 5 ওয়াক্তর নমাজ রে ওয়াক্তর মধ্যে জমাতর সহিতে, তকবীর উলার সহিতে, ইখলাসর সহিতে, উলুসিয়তর সহিতে, খুশু ও খুজুর সহিতে খুব ধ্যান লাগাইয়া দিল ও দিমাগরে হাজির রাখিয়া দেন আল্লাহ আমার সামনে দেখরা, আমার সামনে কাবা শরীফ, আমার আল্লাহ আমারে দেখরা, আমার ডাইনের জন্য বাবুয়ে দুজক ফরেদীপ আমরা ইসরাইল আলাইহিস সালাম ওলা আমরা মনে করতাম। আর আসমান মাথার উপরে আমরা রইল আরশ, সারা আমরা জেহানের মধ্যে আনতাম। মানে দিল রে হাজির রাখিয়া, দিল ও দিমাগরে হাজির রাখিয়া নামাজ পড়তাম যেন আল্লাহ আমরা দেখরা, আমি লড়িয়ার যেন আল্লাহ আমারে দেখরা। আল্লাহর দিল ও দিমাগ যে সময় হাজির রাখিয়া নামাজ পড়মু, আল্লাহ আমরা দয় জাহানের মধ্যে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব করবা। আর 3 নম্বর হইল ইসলামের বুনিয়াদ রোজা রাখা, অর্থাৎ পবিত্র রমজানুল মুবারকর মাসর রোজা রাখা। এরকম খেয়ের উপরে যদি কজা রোজা থাকে, কজা রোজারে আদায় করা। এরকম কেউ যদি রোজা মানইন, এই মানা রোজারে আদায় করা তানোর উপরে ওয়াজিব। এরকম 4 নম্বর ইসলামের বুনিয়াদ হইল যাকাত। আপনার যে ইয়াদ রাখবা যাকাতরে আদায় করা। বড় মানে এইটা তোরা বিশ্লেষণ বেশি করা লাগবো, ডিটেলভাবে বয়ান করা লাগবো, কারণ এখানে তোরা মাত বেশি। যাকাতরে আদায় করা, দেখো কা যাকাত ও মানুষের উপরে যাকাত 4 বস্তুর উপরে ফরজ হয়। ওখানে ইয়াদ রাখবা, সবসময় ইয়াদ জেহেনের মধ্যে বয়াই রাখবা। আতর 5 আঙ্গুল আছে, এর মধ্যে 1 আঙ্গুল বন্ধ করে লিবা। 4 বস্তু ইয়াদ রাখবা যে যাকাত 4 বস্তুর উপরে ওয়াজিব হয়, ওটা ইয়াদ রাখবা। 1 নম্বর হইল যাকাত সোনার মধ্যে ওয়াজিব হয়। সোনা খেউর গেছে থাকলে, সোনারে যেগুলো ইংলিশের মধ্যে গোল্ড কয়, ইয়াদ রাখবা গোল্ড। আর 2 নম্বর হইল যাকাত ওয়াজিব হয় রূপার মধ্যে, রূপারে ইংলিশের মধ্যে সিলভার কোয়া হয়। আর 3 নম্বর হইল যাকাত ওয়াজিব ক্যাশ অ্যামাউন্টের মধ্যে, ক্যাশ অ্যামাউন্ট, অর্থাৎ খেউর গেছে যদি নকদ পয়সা থাকে তেই মানুষের উপরে যাকাত ওয়াজিব হইব। নকদ পয়সার মতলব হইল এর মধ্যে 3 ক্যাটাগরি আছে, 3 ধরনের আছে, ইয়াদ রাখবা। এই পয়সাটা 50 থেকে 60 হাজার টাকায় যাকাত ওয়াজিব হয়ে যায়। বর্তমানে দাম বাড়তেও পারে, রূপার কমতেও পারে, যার কারণে পুরা ফাইনাল করা যায় না। এই নকদ পয়সা আপনার কাছে 50 থেকে 60 হাজার টাকা দেয়া আছে, এই টাকাইগু আপনার পকেটের মধ্যে থাকক, আপনার লগে থাকক। 2 নম্বর হইল যদি আপনার লগে থাকে না কিন্তু অ্যাকাউন্টের মধ্যে থাকে, বা কেউরে কর্জ দিছন, ঋণ দিছন, এই ঋণ পাওয়ার কর্জ পাওয়ার আপনার পুরা আশার একদিন আছে, তে এই মালর মধ্যেও যাকাত আইব। এরকম যাকাত ওয়াজিব হয় তিজারতর মালর মধ্যে, ব্যবসা বাণিজ্যর মালর মধ্যে, বিজনেসর মালর মধ্যে যাকাত ওয়াজিব ইয়াদ রাখবা। আর বিজনেস যেগুলো আমরা উর্ফর মধ্যে সমাজের মধ্যে কয়, শরীয়তের মধ্যে ই বিজনেস মুরাদ না, এখানে ইয়াদ রাখবা। বলকে শরীয়তের মধ্যে বিজনেস অগুরেও খাওয়া হয় যেগু, উদাহরণস্বরূপ আপনি একটা সামান লইছন আর আপনার নিয়তর মধ্যে ওখানো নিয়ত যেন আমি তুরা দাম বেশ পাইলে বেচিলাম, যেমনলা খান বেচিলাইম, যেমনলা খান আপনি গাড়ি এখন লইছন, গাড়ি এখান চলাইতে আপনি লইয়া
কিন্তু আপনার নিয়ত হইল যেন আমি 2000 টাকা বেশ ফাইলে ফায়দা ফাইলে বেচিলিম তে ওখানোর মধ্যে জকাত আইব, কারণ এখানে কারবার শরীয়তে এখান একটারে বিজনেস মানছে, শরীয়তে একটারে তিজারত কইছে, আউটারে তিজারত কইছে। এরকম মোবাইল যেমন লাগান মোবাইল এগো আপনি লইছেন লইয়া চলাইতরা আর আপনার নিয়তর মধ্যে আছে যেন 500 টাকা বেশ ফাইলে আমি বেচিলিম, তে এই মোবাইলের উপরেও জকাত আইব, ইয়াদ রাখবা। কারণ এটা বিজনেসের মধ্যে সামিল হয়ে যাব, কারণ আপনার নিয়ত হইল এগো মানে লাভ পাইলে বেচিলে এটা। ইয়াদ রাখবা যে বস্তুর মধ্যে লাভ হয় ফায়দা হয় এই বস্তুর উপরে জকাত ওয়াজিব হয়। মখতসরভাবে কই দিলাম। এরকম জকাত পয়সা কত আয়া ওখান আমি ক্লিয়ার করিয়া দিলে ইয়ার দেখক কা জকাত 200 টাকার মধ্যে 5 টাকা আইব, এরকম হাজারের মধ্যে 25 টাকা, এরকম 1 লাখের মধ্যে 2500 টাকা, 2500 টাকা। এইটাই ইয়াদ রাখবা। জকাতর মাসলা ইনশাআল্লাহ আমি বেলেগ সময় ডিটেলর সহিতে বিশ্লেষণের সহিতে পুরা তফসিলের সহিতে ইনশাআল্লাহ বয়ান করব। আর 4 নম্বর ইসলামর বুনিয়াদ হইল হজ, অর্থাৎ ও মাঞ্চর রূপে হজ ফরজ, যে মাঞ্চরে আল্লাহ তবারক ও তাআলাই অতটুক মাল ও দৌলত দিছন, অতটুক সম্পত্তি দিছন, টাকা পয়সা দিছন আল্লাহ তবারক ও তাআলাই, তেন এই মানুষ নিজর জন্মভূমি ছাড়িয়া নিজর জাগারে ছাড়িয়া মক্কা মকররমার মধ্যে যাওয়া আওয়ার আর জাগার মধ্যে যেটা খরচ লাগে সব খরচর নিজর কাছে যদি পয়সা থাকে, অতটুক যদি পয়সা থাকে, অর্থাৎ মক্কা মকররমাত যাওয়া আওয়ার, মক্কা মকররমাত যেটাত পয়সা লাগে খরচ, সফরের খানির সামান, এর বাদে নিজর বাড়ির চলবারও টেকা থাকে, এরকম রাস্তার মধ্যে কোনো ধরনের রুকাওয়াট হইতো না। হজর মাসলাওগা আবার বুঝি লইবা পুরা মুশকিল লাগবো। হজ ও মানুষের উপরেও ফরজ, যে মানুষের উপরে আল্লাহ তবারক ওয়া তাআলা অতটুক মাল ও দৌলত দিছন, অতটুক আল্লাহ তবারক ওয়া তাআলা সম্পত্তি দিছন, টাকা পয়সা দিছন, যে এই মানুষ নিজর জন্মভূমি ছাড়িয়া নিজর জাগা ছাড়িয়া মক্কা মকররমার মধ্যে যাওয়া আওয়ার মধ্যে এরকম জাগার মধ্যে যে খরচ লাগে এই খরচর যদি পয়সা থাকে, অতটুক যদি এই মানুষের মধ্যে টাকা থাকে, এরকম রাস্তার মধ্যে কোনো ধরনের রুকাওয়াট থাকে না, কোনো ধরনের অসুবিধা থাকে না, তে এই তাম শর্তর সহিতে এই মানুষের রূপে জিন্দগির মধ্যে একবার হজ করা ফরজ, ইয়াদ রাখবা। জিন্দগির মধ্যে একবার হজ করা ফরজ এই মানুষের উপরে। যদি এই মানুষে যদি হজ করে না, তে নবীজি হাদিসের মধ্যে কইছেন যে মানুষের মধ্যে নান নফকা আছে, অর্থাৎ অতটুক পয়সা আছে যে যতটুক পয়সা হে মক্কা মকররমার মধ্যে আইতে যাইতে পারবো, আর জাগাত যেগুন খরচ লাগে অগুন রে তার অগুন পয়সা তার গেছে আছে, এরকম বাড়ির চলবার পয়সা আছে। আর এই মানুষ যদি হজর মধ্যে গেছে না, এই মানুষে যদি হজ রে আদায় করতে না, সেই মানুষ নবীজি দমকি দিয়া কইতরা চাহে এহুদি হইয়া মরক চাহে নাসারা হইয়া মরক। কত বড় দমকি! যার কারণে আমরা যার উপরে হজ ফরজ হয়ে যায় আমরা লগে লগে হজ রে আদায় করে নিতাম। হজ করার মধ্যে আমরা আলচে করতাম না, দেরি করতাম না, কারণ নেকির মধ্যে আমরা দেরি করতাম না, নেকিরে আমরা জলদি আদায় করার চেষ্টা করতাম। হজ রাস্তার মধ্যে কোনো ধরনের রুকাওয়াট হইতো না, একটা জানবা এইটাও শর্ত। আমরা যত পারতাম জলদি হজরে আদায় করে নিতাম। এরকম আরেকটা মাসলা আছে, যদি সৌদি আরব যাওয়ার মধ্যে হজ করা গেলে আপনার জান আর মালর যদি খাতরা সদিদ মানে খতরনাক খাতরা থাকে, দেন আপনার ফটো কেউ মারি লইব, তে আপনি এই উজরের কারণে আর এই উজর দেন আপনি যাই হজ করার যদি যাইন সৌদি আরব, তে আপনারে কেউ জানে মারি লইব, কোনো ওলা খাতরা থাকে, কত মানে আপনার দুশ্মন ওলা আসন, আর ওলা উমিদ থাকে যেন এইটা দুশ্মনীগো আর জিন্দগির মধ্যে হরতো না, আমি হজ করতে পারতাম না, ওলা একবারে একিন হয়ে গেছে বা গালিগুয়ে গুমান হয়ে গেছে আপনার, তে আপনি হজ্জে বদল করাইতে পারবা। হজ্জে বদল করাইলি বা ইনশাআল্লাহ হদিসের মধ্যে যে মিস্তাক আছে, এই হদিসের মধ্যে যে নবীজে দমকি দিছন যে মানুষের উপরে হজ করার টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, মাল ও দৌলত আছে, এই মানুষে যদি হজ করছে না, তে এই মানুষ চাহে এহুদি হইয়া মরক চাহে নাসারা হইয়া মরক, এই হদিসের আপনি মিস্তাক বনতান, আল্লাহ তাআলা বাঁচাই লিবা। যার কারণে মোহতরম সামিঈন একরাম, আমি খুলাসাভাবে নিচুড় একবারে সারাংশভাবে আর একবারে শর্টকাট আমি কথা আগুন কই দিয়ার যেন দেখো ইসলামর বুনিয়াদ হইল 5 বস্তুর উপরে, অগুই অফলাইনটি ইয়াদ করা মেইন জিনিস। 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল রোজা, 3 নম্বর হইল যাকাত, 5 নম্বর হইল হজ। আর শুধুমাত্র ইমান আনা কাফি না, মুসলমান ওয়া কাফি না, মুমিন ওয়া কাফি না, ইসলাম গ্রহণ করা কাফি না, ইমানের উপরে ইস্তেকামত, ইমানের উপরে অটল রওয়া, ইমানের উপরে ডাঠিয়া রওয়া, ইমানের উপরে সাবিত কদম রওয়া জরুরি, এরকম ইমানের উপরে মরাম জরুরি। কোনো মানুষ যদি ইমানের উপরে মরইন না
কোনো মানুষ যদি মরবার আগে 2 ঘন্টা 3 ঘন্টা আগে যদি কোনো কুফুরি কাম করিলেন, কোনো কুফুরি কাম করিয়া মারা যায়, এই মানুষ জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারত না। ইমানও যাইবার হইলে জন্নত যাইবার হইলে ইমান হওয়া শর্ত। কারণ যদি কোনো ইমান ছাড়া কোনো মানুষ জন্নতর মধ্যে যাইতাতে নবীজির চাচা সবর আগে জন্নতর মধ্যে গেল না, তাই হকদার আসলা। কারণ নবীজিরে হর সময় জান ও মাল দি মদদ আর সাহায্য আর হেল্প করতা। যার কারণে মোহতরম সামিঈন একরাম, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরার ইমানের হেফাজত ফরমাইতো। আমরার কথার দ্বারা মুখতে ইলা কথা বাড়াইতো না, যে কথার দ্বারা ইমান যায়গি। আমরা মোবাইলও ইলা জিনিস আমরা শুনিয়া আমল করতাম না, যে জিনিসের দ্বারা ইমান যায়গি। মোবাইলও বাতিল ফিরকা, কত ধরনের ফিরকায় বয়ান চারণ, যার কারণে মোবাইল থেকে আপনার মোবাইল থেকে বাঁচিয়া থাকবা। মোবাইলে দেখিয়া কোনো বস্তুর উপরে আমল করবা না, নাইলে গুমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবার ইমানের হেফাজত ফরমাইতো। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা বেগৈর হিসাব জান্নাতের মধ্যে দাখিল ফরমাইতো। মোহতরম সামিঈন একরাম, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই ছোটো মোটো কথার উপরে আমল করার তৌফিক দান করিয়া দিত, আমরা জিন্দগি বদলিবার তৌফিক দান করিয়া দিত, আমরা নাজাতর জরিয়া বানাইতো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।